আমরা এখন যাচ্ছি নন্দনকানন থেকে উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড়ে যে গুহাগুলো আছে, মন্দির আছে এবং একেবারে পাহাড়ের ওপর থেকে শহরকে কেমন দেখতে লাগে সেটাই দেখতে, যেটি ভুবনেশ্বরের একদম কাছে। সূর্য তখন মধ্য গগনে, শরীরও বেশ ক্লান্ত, কিন্তু মনে তখন বহু কিছু সচক্ষে দেখার ইচ্ছে। তাই সকলের সাথে আমিও রওনা দিলাম বাস থেকে নেমে। কিছুটা দূরেই পড়বে এই পাহাড়। এটি জৈন সাধুদের জন্য প্রাচীন বাসস্থানের সমষ্টি। এখানে পৌঁছেই প্রথমে 25 টাকা মূল্য দিয়ে টিকিট করতে হবে। উদয়গিরিতে 18টি এবং খণ্ডগিরিতে 15টি গুহা আছে। পাহাড়ের গায়ে কিন্তু সিঁড়ি তৈরি করা আছে এবং সেইগুলো বেয়ে উঠে গেলেই এই রকম গুহা দেখতে পাওয়া যায়। গুহার ভেতরে আর আমি যাইনি, ওই যে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম, তার জন্য আমি ভিডিওতে একটি কথাও বলতে পারিনি। কিন্তু চারিপাশের মানুষদের এত বেশি আকর্ষণ ছিল আমার এই ব্লগ করা নিয়ে। সকলে আমাকে জিজ্ঞাসা করতো যে আমরা কোথায় নিজেদেরকে দেখতে পাবো, আমাকেও কিন্তু তোর ভিডিওতে নিস। এই কথাগুলো আমাকে অনেকটা বেশি এনার্জি দিত বলে প্রত্যেকটা জায়গায় আমার শরীর ক্লান্ত থাকলেও ব্লগগুলি আমি কন্টিনিউ করে গেছি। আর এখন আমি রয়েছি উদয়গিরিতে। এই দুটি পাহাড়ের যে গুহাগুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে এমন না, সেগুলো কিছুটা কৃত্রিম উপায়েও তৈরি করা হয়েছিল। আর আমাদের মতন বহু পর্যটকরা কিন্তু এই দুপুরবেলাতেও অতখানি সিঁড়ি বেয়ে ওপরে এসেছিল। সকলেই এত গরমে তেতেপুরে এসে গুহার নিচে ঠান্ডা হওয়ার জন্য অনেকক্ষণ করে সময় কাটেছিল। হ্যাঁ, গুহাগুলোর ভেতরে কিন্তু অতটা গরম ছিল না। এখন আমরা রয়েছি পাহাড়ের চূড়ায়, যেখান থেকে ভুবনেশ্বরের শহরের অনেক অংশ দেখা যায়। দেখা যায় এয়ারপোর্টে প্লেনের ওঠানামা। আমরা চিৎকার কাকের মতন দাঁড়িয়ে আছি, এরোপ্লেন ওরা দেখবো বলে একটা ওড়ে না। উদয়গিরি থেকে খণ্ডগিরি পাহাড়ের মাথায় জৈনদের যে মন্দির আছে সেটিও খুব ভালোভাবে দেখা যায়। এরপরে আমরা সেখানেই রওনা দিলাম। এখানেও একই রকমভাবে সিঁড়ি তৈরি করা আছে ওপরে ওঠার জন্য, আর চারিপাশে কিন্তু অনেক গাছ ছিল, যেটাতে আমাদের একটু আরাম দিচ্ছিল দুপুরবেলাতে। খণ্ডগিরি পর্বতের বেশ কিছুটা অংশ পৌঁছেছিলাম, কিন্তু মাথার চূড়ায় যে মন্দিরটি আছে সেখানে আর আমি যাইনি। এক দাদাভাইকে বললাম তুমি বাকি ভিডিওটা করে এনে দাও, কারণ একেবারেই আমি আর পেরে উঠছিলাম না। উদয়গিরি থেকে যেমন খণ্ডগিরি দেখা যায়, তেমনি খণ্ডগিরি থেকেও উদয়গিরি দেখা যায়। আর দুটি পাহাড়ের ওপর থেকেই দেখা যায় ভুবনেশ্বরের শহর এবং ভুবনেশ্বরের এয়ারপোর্টে প্লেনদের ওঠানামা। আর এই প্লেনের ওঠানামা খুব কাছ থেকে দেখব বলেই দীর্ঘক্ষণ আমরা অপেক্ষা করেছি এবং অবশেষে তার দেখাও মিলেছে। সেই ছোটবেলা থেকেই আমাদের এক অভ্যাস, প্লেন যদি আকাশে ওড়ে যতক্ষণ না চোখের অদৃশ্য হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখে যাবার। অবশেষে পাহাড় থেকে নেমে এসেছি। এবার আমরা যাব পুরীতে। তার আগে প্রচণ্ড ক্লান্তিতে যে যার পছন্দের খাবার খেয়ে নিচ্ছিল। আমরা অবশেষে পুরীর হোটেলে এসে পৌঁছেছি। তখনও আমাদের কাছে রুমের চাবি এসে পৌঁছয়নি, তাই সকলে বাইরে অপেক্ষা করছি। সেই রাত্রে রেস্ট নিয়ে আমরা পরের দিন সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম সি বিচে। সি বিচে যে দোকান ছিল আশেপাশে সেগুলো থেকে কিছু টিফিন করেছিলাম এবং পরবর্তীতে একদম বিচের মধ্যে যে সমস্ত দোকানগুলো ছিল সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র আমরা কিনেছিলাম। ব্যাপারটা এরকম হলো, এক রাত্রে ঘুমিয়ে আমরা পরের দিন সন্ধ্যাবেলায় উঠলাম না, সেদিন সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে ঘুরেছি। সেই পর্ব আসছে পরবর্তী ব্লগগুলিতে। আর সি বিচের আমার সব থেকে যে পছন্দের জিনিসগুলো হলো সেগুলো শঙ্খের জিনিসপত্র। যে সমস্ত সামুদ্রিক প্রাণীর জিনিসপত্র বিক্রি করা হয় সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আর এদিকে শঙ্খ কেনাকাটি চলছিল, যে শঙ্খ কিনবে সে শঙ্খ বাজাতে পারে না।
যে বাজাতে পারে তাকে দিয়ে টেস্ট করে নেওয়া হচ্ছিল। দোকানদারগুলো টেস্ট করে দিচ্ছিল, তবু তাদের প্রতি বিশ্বাস তো আমাদের কম, তাই নিজেরাই সেগুলো চেক করে নেওয়া হচ্ছিল। আর চারিদিকে সামুদ্রিক প্রাণী, নানান ধরনের খাবারের দোকানও ছিল, যেগুলো ভেবেছিলাম টেস্ট করব, কিন্তু আর সাহস করে টেস্ট করা হয়ে ওঠেনি। আর সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়টা ঠিক এমন লাগে, বহু মানুষ তখনও সেখানে বসে থাকে এবং সেই আবহাওয়ার আনন্দ নেয়। সমুদ্র ভীষণ মায়ার, ভীষণ ভালো লাগার। খুব জোরে জোরে যদিও গর্জন করছিল, তারপরেও যে কেন এত ভালো লাগছিল তার সংজ্ঞা নেই। অবশেষে রাত 9:30 নাগাদ আমরা রুমে ফিরেছি। আমরা আবার গেছিলাম সি বিচে, যেখানে প্রচুর দোকান বসে মেলার মতন। ওখান থেকে ফিরে এসেছি, অনেক অনেক জিনিস কিনেছি। আমি কিনে বেশি, ওরা কিনেছে। আমি ওদেরটা দেখতে দেখতে নিজে হাঁপিয়ে গেলাম। প্রচুর প্রচুর কেনাকাটা। এটা খুব সুন্দর। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দিয়ে শুরু করি। এটা কেনা হয়েছে 3টে ব্রেসলেট, 3টে পুচকুর জন্য ওর বাড়ির। এটা সবার ছোট তার জন্য, এইটা মাঝারি, এটা তার থেকে বড়। আমাদের নেই এরকম ভালো ভালো। ও শাক কিনতে গিয়ে জীবনে প্রথমবার শঙ্খ বাজিয়েছে, সেটা বল। লেটেস্ট একটা আমার, তারপর একটা বান্ধবী। এটা এগুলো কিনেছে, ভালো লাগে। গ্লেজ কি দিচ্ছে। শাড়িটা একবার খোল। ওই রয়েছে, দাঁড়াও খুলবো। এই যে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু রিয়েল কোটকি নয়, কোটকি ডিজাইন, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। জয় জগন্নাথ। আরেকটা আছে জয় জগন্নাথ, আঙুল ছাড়া। এটাও জয় জগন্নাথ, এটা বোনের। 4টে চাল আর একটা আমার। হ্যাঁ, 2 কৃষ্ণের 2টো শাড়ি। ওর মায়ের নামও কৃষ্ণা, আমার মায়ের নামও তাই। বলা যায় সুন্দর। এটা 100 টাকা, নন্দনকানন থেকে কেনা হয়েছে এটা। এটা তো